সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা, ফাইনালকে লক্ষ্য নিয়ে বিশ্বকাপে দল ঘোষণা বাংলাদেশের। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান সংবাদ। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB 2 দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের FBS আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতি কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজ সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। এবার যাচ্ছি আন্তর্জাতিক খবরে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থান অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। 1 বছরের বেশি সময় ধরে গাজার চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজার ৪৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,৭০,৮০৩ জন। গাজার নুসরাইত শরণার্থী শিবিরে আল আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদ্দুস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতর বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কভার করার সময় ইসরায়েলি হামলায় শিকার হন। এবার যাচ্ছি খেলার খবরে। ক্রিকেট। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। যেই বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে মেয়েদের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনালে খেলা। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে, যেখানে দারুণ কিছুর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ। যেই স্বপ্নের কাজ জানিয়েছেন নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছে সজল। বলেন, আমাদের দলে সবকিছু দিকই বিবেচনা করেছি। ব্যাটিং বোলিংয়েও বৈচিত্র্য আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে, ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।